বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা শুরু হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাতের জেরে তেলের সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাড়ছে। এর প্রভাব কিভাবে পড়বে বাংলাদেশে, চলুন জেনে নেই। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। মাত্র 4 দিনে তেলের দাম বেড়েছে 6%। ব্রেন্ট ক্রুডের দাম এখন ব্যারেল প্রতি $75 আর মার্কিন তেলের দাম $73.85। গত শুক্রবার তেলের দাম একদিনে 7% বেড়ে 2022 সালের মার্চের পর সর্বোচ্চ স্তরে পৌঁছায়। মধ্যপ্রাচ্য বিশ্বের 26% তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে। এই অঞ্চলের হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 18 থেকে 19 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়, যা বিশ্বের মোট তেল ব্যবহারের 1/5। 1929, it all came to a very abrupt end with the Great Depression. অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি নতুন কিছু নয়, তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অধীনে বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এখন পর্যন্ত 118 জন বাংলাদেশি নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে 112 জন পুরুষ এবং 7 জন নারী। সবশেষ ঈদুল আজহার পরদিন অর্থাৎ 8 জুন একটি চার্টার ফ্লাইটে করে 42 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে গত 8 এপ্রিলও একই ধরনের ফ্লাইটে আরও 42 জনকে ফেরত পাঠানো হয়েছিল। এই তথ্য নিশ্চিত করেছে পুলিশের বিশেষ শাখা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন সূত্র। ফেরত আসা এই বাংলাদেশিদের প্রতি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ মানবিক আচরণ করেছে বলে জানা গেছে। ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, ফেরত পাঠানো কোনো বাংলাদেশিকে হাতকড়া পরানো হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণের বিষয়ে বারবার জোর দেওয়া হয়েছিল এবং যুক্তরাষ্ট্র তাতে সাড়াও দিয়েছে। এর আগে ভারত ও ব্রাজিলের মতো অনেক দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনা গণমাধ্যমে এলে ট্রাম্প প্রশাসন সমালোচনার মুখে পড়েছিল। তবে ফেরত পাঠানো 42 জন বাংলাদেশির মধ্যে 16 জনের কাছে পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার মতো কাগজপত্র ছিল না। ইরানে ইন্টারনেট সংযোগ এখন প্রায় পুরোপুরি বন্ধ। বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস নিশ্চিত করেছে যে দেশ জুড়ে ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা ভেঙে পড়েছে। বিশ্লেষকরা বলছেন এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। গত সপ্তাহে ইরান সরকার ভার্চুয়াল সার্ভার প্রোভাইডারদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল, যার মাধ্যমে ইরানিরা আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রবেশ করত। নেটব্লকসের গবেষণা পরিচালক ইসিক মাতের বলেন, 2019 সালের নভেম্বরের পর এই প্রথম ইরানে এত বড় মাত্রায় ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে। এমনকি 2022 সালে মাহসা আমিনির প্রতিবাদের সময়ও এতটা সীমাবদ্ধতা ছিল না। ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের সাধারণ নাগরিকরা অনলাইনে তথ্য শেয়ার করতে বা বাইরের খবর পেতে পারছেন না। এটি পরিস্থিতি বোঝা ও যাচাই করার ক্ষমতাকে সীমিত করছে। ইসিক মাতের জানান, ইরান সাধারণত অভ্যন্তরীণ ইস্যুতে ইন্টারনেট বন্ধ করে, কিন্তু আন্তর্জাতিক সংঘাতের সময় যোগাযোগ চালু রাখে। এবারের ঘটনা সেই ধারার বাইরে, যা ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের তীব্রতা বোঝাচ্ছে। ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও জটিল করছে। যুক্তরাষ্ট্রের রণতরী, ইরানের কাছাকাছি মোতায়েন এবং ইরানের পাল্টা হামলার প্রস্তুতির খবরের মধ্যে এই ইন্টারনেট বিচ্ছিন্নতা নতুন আশঙ্কা তৈরি করছে। নেটব্লকস এক্সে এক পোস্টে এই ঘটনার নিশ্চিতকরণ দিয়েছে। ইরানের এই ইন্টারনেট বিচ্ছিন্নতা বিশ্বের সঙ্গে দেশটির যোগাযোগে বড় বাধা সৃষ্টি করেছে। Millions of people pouring into our country. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় যোগ দেওয়ার কথা ভাবছেন। এই সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন মোড় দেবে? চলুন জেনে নেই বিস্তারিত।
মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ইরানের ফোর্দো ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের সঙ্গে হামলায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, তবে তার উপদেষ্টাদের মধ্যে এ নিয়ে পূর্ণ সম্মতি নেই। ট্রাম্প এর আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানেন, কিন্তু এখনই তাকে হত্যা করবেন না। তিনি মার্কিন ধৈর্যের সীমা ক্ষীণ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে ইসরায়েলের একা সক্ষমতা নেই। এজন্য যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার মিসাইল প্রয়োজন। ইসরায়েল ইরানের আকাশ সীমায় নিয়ন্ত্রণ দাবি করলেও তাদের বিমান শক্তি দিয়ে গভীর স্থাপনায় আঘাত করা কঠিন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তাদের আকাশ নিয়ন্ত্রণ একটি বড় পরিবর্তন। তবে বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগ মনে করেন, পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান বা স্থলভিত্তিক কমান্ডো হামলা দরকার। ট্রাম্প যদি এই হামলায় যোগ দেন, তবে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা পাবে। তবে এটি কি শান্তি নাকি আরও অস্থিরতা নিয়ে আসবে? বিশ্বজুড়ে এ নিয়ে তাই উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী রণতরী ইরানের দিকে পাঠাচ্ছে। এই পদক্ষেপ কি বড় ধরনের সংঘাতের ইঙ্গিত? আসুন জেনে নেই বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আগামী সপ্তাহে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হবে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী এটি ইরানের কাছাকাছি অবস্থান নেবে। এ নিয়ে 3টি মার্কিন রণতরী ইরানের ভূখণ্ডের কাছাকাছি পৌঁছানোর খবর পাওয়া গেছে। সামরিক সূত্র জানায়, এই রণতরীতে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও সমরাস্ত্র রয়েছে, যা যে কোনো অভিযানের জন্য প্রস্তুত। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এই পদক্ষেপ উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন জেরুজালেম থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে, যা উত্তেজনার গুরুত্ব বোঝাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ নতুন মাত্রা যোগ করছে। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে তারা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ। সেখানে ইরান মাইন পেতে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার হুমকি দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আশা করে যে প্রতিবেশী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলার সুযোগ দেবে না। তবে এটা ঠিক যে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় যখন সাইরেন বেজে ওঠে, তখন ইসরায়েলের এক শহরতলিতে 5 বছরের মেয়েকে নিয়ে দৌড়াচ্ছিলেন সামাল আর রাশেদ। 29 বছরের এই ফিলিস্তিনি নারী থাকেন একটি জিওডি প্রধান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। সাইরেন শুনেই মেয়েকে নিয়ে ছুটে গিয়েছিলেন ভবনের নিচে আশ্রয় কেন্দ্রে, কিন্তু দরজার সামনে বাধা হয়ে দাঁড়ায় এক ইসরায়েলি বাসিন্দা। সামার বলেন, আমি আরবিতে মেয়েকে শান্ত করছিলাম। ওই লোকটা শুনে ফেলেছিল। এরপর সে দরজাটা আমার মুখের উপর বন্ধ করে দেয়, বলে এটা আপনার জন্য নয়। একটা মুহূর্তের ভেতর তার জন্য বদলে যায় পুরো বাস্তবতা। মিসাইল থেকে বাঁচার আশ্রয়খানাও হয়ে ওঠে বিভাজনের প্রতীক। সামার বলেন, আমি হিব্রু ভাষায় কথা বলি। তাকে বোঝাতে চেষ্টা করেছিলাম, কিন্তু সে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জায়গা না। অবাক ও হতাশ সামার মেয়েকে নিয়ে ফিরে যান নিজেদের ফ্ল্যাটে। উপরে উঠতে উঠতে আকাশে দেখতে পান আলোর ঝলকানি। একটার পর একটা মিসাইল ছুটে চলেছে, বিস্ফোরিত হচ্ছে মাঝ আকাশে। তার চোখে তখন শুধু ভয় নয়, অন্তরের গভীরে দগদগে একটা প্রশ্ন, এই সমাজে আমি কি মানুষ হিসেবেও গণ্য? এটা সামারের একার ঘটনা নয়। ইসরায়েল জুড়ে যখন আশ্রয় কেন্দ্রগুলো মানুষে উপচে পড়ছে, তখন পুরনো ভবনের বাসিন্দারা বাধ্য হচ্ছেন সিঁড়িঘরে রাত কাটাতে। তেল আবিব, পশ্চিম জেরুজালেম, সবখানেই আতঙ্কে মানুষ ঠাঁই নিচ্ছে যেভাবে পারে। 74 বছরের অবসরপ্রাপ্ত সমাজকর্মী ইয়াকov শেমেশ জানিয়েছেন, তার স্ত্রী এখন সিঁড়িঘরেই ঘুমান।
তিনি বলেন, রোববার রাতে আমি ছাদে গিয়ে দেখি আকাশ জুড়ে বিস্ফোরণ, কিন্তু মিডিয়া কিছু বলছে না। সরকার হয়তো চায় না আমরা জানি কতটা কাছে এসেছিল। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতাকে ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে ২১টি মুসলিম দেশ একযোগে ইরানের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। শুধু নিন্দাই নয়, তারা দ্রুত উত্তেজনা কমানো এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করারও আহ্বান জানিয়েছে। আল জাজিরার খবরে এই তথ্য উঠে এসেছে। সোমবার ১৬ জুন একটি খোলা চিঠির মাধ্যমে এই নিন্দা এবং শান্তির আহ্বান জানানো হয়েছে। এই চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, সাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ আরব বিশ্ব থেকে শুরু করে আফ্রিকার সাহেল অঞ্চল, এমনকি দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো এই আহ্বানে সামিল হয়েছে। এই দেশগুলো তাদের চিঠিতে স্পষ্ট জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে, আর তাই এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। চিঠিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। স্বাক্ষরকারী দেশগুলো চায় মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে। একই সাথে তারা এই অঞ্চলের সব রাষ্ট্রকে জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার ওয়েপন এ স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে বোঝা যায় মুসলিম বিশ্বের বড় অংশ এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গত শুক্রবার থেকে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে, যার জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এই সংঘাতে উভয় দেশের ৩ শতাধিক মানুষ নিহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সংঘাত শুরুর পর এই প্রথম এতগুলো মুসলিম দেশ একসঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিবৃতি দিল। এই সম্মিলিত পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল সংঘাতের নিন্দা নয়, বরং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার একটি সম্মিলিত প্রচেষ্টার ইঙ্গিত দেয়। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা দ্রুত কমে যাচ্ছে। মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। চলমান সংঘাত কিভাবে ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে, চলুন জেনে নেই বিস্তারিত। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই ব্যবস্থা উচ্চাকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম, কিন্তু দীর্ঘায়িত সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মার্কিন এক শীর্ষ কর্মকর্তার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে এই সমস্যা সম্পর্কে অবগত। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ভূমি, নৌ এবং আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। জুন থেকে সংঘর্ষ তীব্র হওয়ায় পেন্টাগন মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার উপস্থিতি বাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্ষেপণাস্ত্র সরবরাহ চাপের মুখে রয়েছে। বিশেষজ্ঞ টম করাকো বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই সবসময় ক্ষেপণাস্ত্র ঠেকানোর খেলায় থাকতে পারে না,
আরও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তবে গোলাবারুদের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের এই প্রতিরক্ষা সংকট মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে তা নিয়ে বিশ্বজুড়ে নজর রয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের সপ্তম দিনে দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ইরানের সামরিক হামলার বিষয়ে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হয় তাহলে ট্রাম্প আপাতত হামলার সিদ্ধান্ত স্থগিত রাখতে পারেন। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে সিবিএস। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত নির্ভর করছে ইরানের আচরণের ওপর। তবে এ বিষয়ে ট্রাম্প বলেছেন, আমি হামলা করতে পারি আবার নাও করতে পারি। হোয়াইট হাউসের নিরাপত্তা কক্ষ সিচুয়েশন রুমে ট্রাম্প তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। সেখানে ইরান ও ইসরায়েল পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ট্রাম্প দাবি করেন ইরান আলোচনায় ফিরতে চায় এবং হোয়াইট হাউসে আসার আগ্রহ প্রকাশ করেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনোভাবেই হোয়াইট হাউসের দরজায় কড়া নাড়বে না। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে। আরাক ও খান্দাব শহরের বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে ইসরায়েলের হামলার লক্ষ্য কী ছিল সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির সেনাবাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, তারা যদি ইসরায়েলি হামলায় জড়িয়ে পড়ে তবে এর পরিণাম হবে অপূরণীয়।